একদা মুসা আলাইসাল্লাম আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে বললেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? দুনিয়াতে তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন। তখন জিব্রাইল আলাইসাল্লাম আসমান থেকে আগমন করলেন এবং বললেন, হে মুসা, অমুক এলাকার অমুক কসাই ব্যক্তি হবে তোমার জান্নাতের সঙ্গী। একথা শুনে মুসা আলাইসাল্লাম কিছুটা বিস্মিত হলেন, এই ভেবে যে তার মতো নবীর জান্নাতের সঙ্গী হবেন সাধারণ একজন কসাই। তার জানার আগ্রহ হলো যে কসাই লোকটি কি এমন আমল করলো যে তার বদলতে জান্নাতে সে নবীর পাশাপাশি অবস্থানে থাকার মর্যাদা লাভ করবে। মুসা আলাইসাল্লাম ঠিকানা মোতাবেক উক্ত কসাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন। যুবক বয়সী একজনকে গুস্ত বিক্রিতে মগ্নাবস্থায় দেখতে পেলেন। মুসা আলাইসাল্লাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন, কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না যার বদলতে লোকটি নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে। যখন সন্ধ্যা নেমে এলো তখন কসাই ব্যক্তিটি গোস্তের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। মুসা আলাইসাল্লামও উক্ত কসাইয়ের পিছু নিলেন। নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হবার আবেদন করলেন। কসাই লোকটিও রাজি হয়ে গেল। কসাই বাড়িতে পৌঁছে নিজ হাতে খাবার তৈরি করলো। তারপর ঝুলন্ত একটি জুড়ি নামালো যাতে একটি বৃদ্ধা ছিল। বৃদ্ধাকে ভালো করে গোসল করালো। তারপর তাকে নিজ হাতে খানা খাওয়ালো। খানা খাওয়া শেষ হলে বৃদ্ধাকে আবার আগের স্থানে রেখে দিল। মুসা আলাইসাল্লাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধা বিড়বিড় করে কি যেন বলছে। বয়সের বারে নজ্য উক্ত বৃদ্ধার মুখের জড়তার কারণে তার অস্পষ্ট যেসব কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। এরপর কসাই ব্যক্তি মুসা আলাইসাল্লামকে মেহমানদারি করালেন, তার সামনে খানা পেশ করলেন। খানা শুরু করার আগেই মুসা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন, এই বৃদ্ধাকে? কসাই লোকটি জবাব দিল, আমার মা, আমি তার খেদমত করি। মুসা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন, একটু আগে তোমার মা নিজের বাসায় বিড়বিড় করে কি বলছিল? কসাই লোকটি জবাব দিল, আমি যখনই মায়ের খিদমত করি তখনই তিনি আল্লাহর কাছে দোয়া করেন এবং বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুক এবং তোমাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান। মুসা আলাইসাল্লাম বললেন, হে যুবক, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম। তখন আল্লাহ তাআলা তোমার কথা বলেছিলেন। আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু আমি তোমার মাঝে মায়ের খিদমত ছাড়া আর কোনো বিশেষ আমল খুঁজে পাইনি। এর মানে হলো মায়ের খিদমতের পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমি মুসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন। মূল শিক্ষা, মায়ের দোয়া অমূল্য, পিতামাতার খিদমত সর্বোত্তম আমল। জান্নাতের পথ কখনো ছোট কাজের মধ্যেও লুকানো থাকে। আল্লাহর কাছে নিয়ত আন্তরিকতা সবচেয়ে বড় বিষয়।